নমস্কার, আমি পূজা। আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আমার বাবানের কিছু দুষ্টুমি শেয়ার করতে। আর আজকে দুষ্টুমিটা হচ্ছে চরম থেকে চরম পর্যায়ের দুষ্টুমি। এই দুষ্টুমি শুধু আমার নয়, এই দুষ্টুমি আমার মতন প্রত্যেকটি মায়ের সহ্য করতে হয়। আমাদের মায়েদের যেন এটি একটি ধৈর্যের পরীক্ষা, যে কত ধৈর্য আছে এটারই পরীক্ষা। আগে কিন্তু কখনো আমরা কোনো কিছু নিয়ে এইভাবে বসে থাকিনি, যা এত ধৈর্যের পরীক্ষা হয়নি। আমাদের এমনিই ধৈর্য কম। তো দেখো কী অবস্থায়, এক গাল ভাত নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে। আর যখন দেখছে যে আমি রেগে রয়েছি, ও কিন্তু আমার মুখের দিকে হালকা হালকা তাকাচ্ছে আর মুখ চোখ দেখাচ্ছে। এই দেখো, আমি কিন্তু একটু বকাবকি করছি। আমি প্রায় না, পুরো 12টা 25-এ আমি বসেছি। আর এখন কিন্তু বাজে পুরোপুরি 1:30। এখনও যে কতক্ষণ বসে থাকতে হবে তার সীমাহীন। তো প্রত্যেক দিনই কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, বলতে গেলে 3 ঘন্টাও হতে পারে। এমনও সময় গেছে আমি 3 থেকে সাড়ে 3 ঘন্টাও আমি বসে থেকেছি ও শুধুমাত্র ভাত খাওয়ার পেছনে। তো দেখো, এক গাল মুখে নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে। অনেক বকাবকি, অনেক কিছু বলার পরেও কিন্তু খাচ্ছে না। কিছু সময় আমি ওকে ভয়ও দেখাই কোনো কিছু, কিন্তু খাচ্ছে না। এই দেখো, মুখটা কেমন টাল মেরে রয়েছে, মুখে আঙুল দিলে বা টাড়া মারলে এত যে আমি বকছি, এদের যেন কোনো ফারাকই পড়ে না। নিজেরা নিজেদের মতন কিন্তু খেলেই যাবে। তো অনেকক্ষণ ধরে যেহেতু বসে আছি, একটু আমি রেগেও গেছি। তাই ও কী কাণ্ড করছে না করছে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আমাদের প্রত্যেকটি মায়েদের কিন্তু এটি একটি পরীক্ষা। বাচ্চাদের খাওয়ানোটা ধৈর্যের পরীক্ষা। কিন্তু এই সারাদিন এত কাজকর্ম করে, সারাদিন এই বাচ্চাটাকে সামলে, বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছু আমি করার পরেও কিন্তু শুনতে হয় যে তোমরা বাড়িতে কী করো, সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই থাকো। এই যে এই কথাটি শোনার পর যে আমাদের মনের কী পরিমাণ একটা অবস্থা হয়, কী দুঃখ যে লাগে আর কি বলবো। এই দেখো, আমার অবস্থা কিন্তু বেহাল। ওকে খাওয়াতে খাওয়াতে আমি এতক্ষণ ধরে বসে রয়েছি, আমার একদমই মন মেজাজ ভালো লাগছে না। তার মধ্যে চলে এসেছে ওর পিসি এখন বেরোচ্ছে কোথাও একটা। তাই ওকে এসে জিজ্ঞেস করছে খাচ্ছে নাকি বা ও খাচ্ছে কেন সেটাই। এই দেখো, আমি একটা টালা মেরেছি যার জন্য আমার গায়েই পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, গায়ের মধ্যেই পড়ে যাচ্ছে। আর যেহেতু মুখ দিয়ে একটু ঝোল মতো বেরাচ্ছে, তাই জন্য ও হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে আমাকে যে আমার মুখ দিয়ে ঝুলছে, আমার মুখটা আগে পরিষ্কার করে দাও। এবারে পিসি জিজ্ঞেস করলো যে এইভাবে ওইটা কী দেখালো দেখিয়ে। আমি তাই বললাম যে পিসি ঠিক বুঝে উঠতে পারিনি যে কিসের জন্য এরকম ভঙ্গিটা দেখালো, কিসের জন্য ওই ইশারাটা করলো। আমি কিন্তু পিসিকে সেটাই বলছিলাম যে এরকম করছিল, যেহেতু মুখ দিয়ে বেরোচ্ছিলো সেই জন্য কিন্তু এরকমইভাবে ও দেখায়। তো কিছু কথা আমি আবার পিসির সঙ্গে পিসি জিজ্ঞেস করছিলো যে কতক্ষণ ধরে বসে আছো, কতটা কি খেলো না খেলো। তো আমি দেখালাম যে সবে অতক্ষণ বসেছি, পুরো 12টা 25 থেকে, তখন থেকে মাত্র 2 গাল মুখে নিয়েছে। আর এই যে 2 গালই কিন্তু মুখটা টাবলা মেরে বসেই রয়েছে, খাওয়া কিন্তু চলেই যাচ্ছে, একদম খাচ্ছে না, ও ওর মতনই চলছে। তোর পিসিকে আমি কিছু কথা বলার পর কিন্তু চলে গেল ওর পিসি। এই দেখো, তারপরেও দেখো এক গাল তোমরা ভিডিওতে একটুখানিও দেখতে পারবে না যে ওই মুখের গালটা শেষ করেছে, আমি আর একটা গাল ওকে খাওয়াতে পেরেছি। ও কিন্তু একেবারে এই যে মুখ কাবলা মেরে রয়েছে আর এত দুষ্টুমি করছে, ও ইচ্ছে করেই খাচ্ছে না। ওকে আমি জলও খাইয়েছি, অনেক কিছু দিচ্ছি। ও ডিম খেতে ভালোবাসে, ডিমের পোচ করেছি, যেহেতু ওটা লিকুইড ভার্সন, ওটা আমি ওকে দিচ্ছি। তবুও কিন্তু কোনো মতেই মুখ নাড়ছে না। এটা ইচ্ছাকৃতভাবেই বাচ্চারা করে, মুখে টাবলা মেরে থাকে। আর আমাদের মায়েদের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। মন মেজাজ কি আর এমনি খারাপ থেকে, আমরা কি আর এমনি খিটখিটে হই? এই যে সারাদিন বাচ্চা কোলের মধ্যে উঠে থাকে, কোলে নিয়ে নিয়ে কাজকর্ম করা, যখন আমাদের দরকার, আমাদের প্রয়োজনে কিন্তু আমরা কাউকে পাই না বাচ্চাটিকে ধরানোর জন্য। কিন্তু যখন মারবো, ধরবো, বকবো, আমরা বিরক্ত হয়ে যাব, চিল্লাবো, একটা ছুটে এসে মারবো, তখন কিন্তু হয়ে যায় আমাদের বউদের প্রচণ্ড পরিমাণে দোষ। ও দোষের সীমা থাকে না, তখন কিন্তু নানা লোকে নানা রকম কথা বলে। যেহেতু আমাকে আমার বর একদম স্ট্রিক্ট বলে, আমাকে কেউ কোনো দিন একটা বাজে কথা বলার সাহস পায়নি। কিন্তু কিন্তু আমাদের ঘরে যে সংসারের লোকরা, তারা কিন্তু বলে টুকিটাকি হাসতে হাসতে হলেও
কিছু কথা শোনাবে, যেহেতু সংসারে থাকতে গেলে কিছু কথা বলতেই হবে। তো আমি কিন্তু ওর পেছনে অনেকক্ষণ ধরেই বকে যাচ্ছি যে বাবান খা, এবারে মুখেরটা শেষ কর। ও কিন্তু আমার কথা কোনো মতেই শোনার নয়। সেই সকাল থেকে রাত্রির পর্যন্ত কিন্তু যতবার ওকে আমি খাওয়াতে বসি এই যুদ্ধটাই চলতে থাকে। লিকুইড খাওয়ার সকালে আমি ওকে ছাতু খাওয়াই, সেই সময়েও কিন্তু এরকম একই রকম ঝামেলা চলতে থাকে। মুখে নিয়ে ওটা লিকুইড হলেও মুখে দেওয়ানোর জন্য অনেক যুদ্ধ করতে হয়। আমাদের সময়ে আমরা শুনেছি অনেক অভাব অনটন গেছে, আমরা হয়তো এত ভালোভাবে টাইমে টাইমে খেতেও পাইনি, আবার হয়তো পেয়েছি। আমার মায়ের মুখে অনেক শুনেছি গল্প, কিন্তু এখনের বাচ্চারা এত টাইমে টাইমে খেয়ে এত ভালো মন্দ সবসময় আমরা টাইমটা মেনটেন করছি বলে মনে হয় এরকম দিন। মানে ও একদমই খেতে চায় না, কিন্তু ডাক্তারের কাছে বলে যে ওদের যখন খিদে পাবে ওরা খাবে, ওদেরকে জোর করবে না। কিন্তু একটা কথা, বাচ্চা যদি না খায় আমরা কি খেতে পারি? আমাদের মায়েদের অবস্থা যে কী হয় সেটা আমরাই জানি। বাচ্চার মুখে দুমুঠো ভাত না তুলে আমরা ভাত মুখে দিতে পারি না। এই দেখো এখন কিন্তু একেবারে সোজা উঠে যাচ্ছে, করে ওকে আদর করতে হবে। আমি কিন্তু ওকে ঠেলে মেলে কোল থেকে একদমই নামিয়ে দিলাম যে তুমি কোল থেকে নামো, তুমি দুষ্টুমি করছো, তুমি খাচ্ছ না, তাই তোমাকে কোলে একেবারের জন্যই নেওয়া যাবে না। তুমি একদম সামনে গিয়ে আসো, একটু জল খাওয়ানোর চেষ্টা কিন্তু আমি ওকে করছি যে একটু অন্তত জল খাও, অল্প হলেও জলটা খা, তাহলে তো অন্তত মুখের খাবারটা শেষ হবে। না, জল তো বাবু খাবে না, এই যে উঠে যাচ্ছে ঘাড়ের ওপরে, তাই জন্য কিন্তু আমি একেবারে পাটা মেলে দিলাম, আর পায়ের ওপরেও বসে আছে, আবার চলে যাচ্ছে বলে আমি আবার একটু টেনেও নিয়ে আসলাম। অনেকক্ষণ ধরে বসে বসে ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু মন মেজাজের অবস্থা একদম বেহাল। আমি কিন্তু তাও অনেকক্ষণ বাদেই তোমাদের সঙ্গে এই ভিডিওটি শ্যুট করে শেয়ার করছি। আমি কিন্তু অনেকটা সময় থেকেই বসে আছি। তো দেখো কী অবস্থায়, দেখো ভাত পুরো ধরাই রয়ে গেছে, এই বাবুর খাওয়ার কোনো মুখ নেই। এই দেখো মুখ না রাখতে কোনো চান্সই নেই, মুখটা যে ওই যে টাবলা মেরেছে, ওই টাবলা মেরেই এরকমভাবে রেখে দিয়েছে অনেক সময় ধরে, টাবলা মেরেই রেখে দিয়েছে। এখন আমার নাইটের মধ্যে ফুলগুলো রয়েছে সেটাই দেখছে, আর মাঝে মাঝে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কিছু বলছি নাকি। আর যখন দেখছি আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, ও কিন্তু মোটেই আমার মুখের দিকে তাকাচ্ছে না, একটু একটু করে আর চোখে দেখছি। যেন এত রেগে গেছি, যেন মনে হচ্ছে একটা ধরে মেরেই দিই, কিন্তু মারছি না। ছোটো বাচ্চা আর কী করবে, এমনি খাওয়ানো একটু মারধর খায়, এমনি সময় ওকে আমি চট করে গায়ে হাত তুলি না, মারি না। তো একটুখানি কিন্তু খাওয়ার সময় ও মারধর খায়, কিছু করার নেই। আমাদের আর কতই বা ধৈর্য থাকে। এই দেখতে পাচ্ছ স্নান করে উঠে ডিরেক্ট ওকে খাওয়াতে বসে গেছি, মাথায় কিন্তু এখনও গামছাটা ঝুলছে। আমি কিন্তু আর পেরে উঠছি না। সারাদিন সেই ভোরবেলা উঠি, সেই 5টার দিকে উঠি, তখন থেকে কিন্তু কাজ চলতেই থাকে। হাত দুটো যেন আর নিস্তার পায় না, চোখ দুটো যেন আর বন্ধ হওয়ার সময় হয় না। কিন্তু বাচ্চাকে নিয়েই সময় কিন্তু আমার কেটে যায়, নিজে যে দুটো খাবো সে সময়টুকুও আমি পেয়ে উঠি না। এই দেখো গাড়িটা নিয়ে কিন্তু উঠে বসলে বাবু কোলে সে ভাসতে শুরু করে দিয়েছে, নাইটি ধরে টানাটানি শুরু করে দিয়েছে, আবার নিজে উঠেছে, তার সঙ্গে আবার গাড়িটাকেও সঙ্গ করেছে যে ও একা যাবে কেন, গাড়ি তুইও আয়। তো কোলের মধ্যে কিন্তু এখন বসে আছে, আমি কিন্তু ওকে ঠেলে নামিয়ে দিচ্ছি যে তুমি ভাত খাচ্ছ না, তুমি এরকম দুষ্টুমি করছো, তোমাকে কোলে নেওয়া যাবে না। এইভাবে কিন্তু দেখো আমি একটু গালের মধ্যে তোলাও মারছি, এখানটা একদমই খাবার নাম বন্ধ নিচ্ছে না। তো দেখো ভাত কিন্তু পুরো থালায় ধরা রয়ে গেল। সো গাইস এই ভিডিওটি পছন্দ ভালো লাগলে লাইক করুন, শেয়ারটা, বাই।